বন্যার পানির তীব্র চাপে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুর ক্লোজার স্লুইস গেট ভেঙে গেছে। এতে তীব্র হচ্ছে নদী ভাঙন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী আবু নাসের। আবু নাসের, স্লুইস গেট ভাঙার পর মেরামতের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এবং পাশাপাশি কি পরিমাণ গ্রাম প্লাবিত হয়েছে? বানের পানির তোড়ে অন্তত 2 সপ্তাহ আগে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুরে ছোট ফেনীর উপর যেই ক্লোজারটি তো নির্মাণ করা হয়েছে সেটি একেবারে বিলীন হয়ে গেছে। এই ক্লোজারটি মূলত নির্মাণ করা হয়েছিল এখানে যেন নদী ভাঙ্গন রোধ করা যায় এবং শুষ্ক মৌসুমে পানি আসে এবং বর্ষাকালে যেন পানি অপসারণ করা যায়, সেখানে রেগুলেটরও দেওয়া হয়েছিল এবং বিশেষ করে লবণাক্ত পানি যেন প্রবেশ করতে না পারে। কিন্তু পুরো এই যে ক্লোজারটি একেবারে ধ্বংস হয়ে যাওয়ার কারণে সেখানে অবাধে এখন নদী ভাঙ্গন চলছে এবং অব্যাহত ভাঙ্গনে ইতিমধ্যে বেশ কিছু শতাধিক বাড়িঘর বিলীন হয়ে গেছে এবং প্রতিনিয়ত ভাঙ্গন অব্যাহত রয়েছে। এবং এই ভাঙ্গনের তীব্রতা এত বেশি যে দ্রুত সময়ের মধ্যে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়া গেলে কোম্পানিগঞ্জের মানুষ বলছেন যে পুরো কোম্পানিগঞ্জে ব্যাপক এলাকা বিলীন হয়ে যাবে। ইতিমধ্যে ভাঙ্গন রোধকল্পে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অর্থাৎ ক্লোজারটি পুনর্নির্মাণের জন্য স্থানীয় বাসিন্দারা একাধিকবার মানববন্ধন সহ জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যখনই এই ঘটনাটি ঘটে এরপর থেকে একাধিক প্রকৌশল বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা এবং জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের এবং তো আগেও বন্যা হয়েছে, তো এইবার বন্যার পানির তীব্র চাপের কারণ কি এবং অন্যান্য বছরের তুলনায় যদি তুলনা করা হয় এই ক্লোজারটি ভাঙার কারণ কি বলে আপনার মনে হচ্ছে? না, মূলত এবার হচ্ছে যে ফেনী হয়ে মুহুরী এবং ফেনী নদীর যেই পানির উজানের পানির যেই চাপ, এই চাপটা এত প্রচন্ড ছিল, এই চাপের কারণেই মূলত এই ক্লোজারটি একেবারে দেবে গেছে, নিচের দিকে নেমে গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এবং বিশেষজ্ঞ টিমও সেটি জানিয়েছেন। এবারের মতো এত বেশি স্মরণকালের ভয়াবহ বন্যা বলা হচ্ছে নোয়াখালীতে এটিকে। এত চাপ অতীতে যেহেতু হয়নি, অতীতে এটি ভাঙনেরও বিষয় ছিল না। এবার এই কারণেই দেবে গেছে পুরো ক্লোজারটি। আর ক্লোজার দেবে যাওয়ার কারণে মূলত চারপাশে একটা বাঁধ দিয়ে তারপর এখানে ক্লোজার নির্মাণ করা হয়। তো বাঁধ যেহেতু চলে গেছে এরপর ভাঙনটা আসলে তীব্র হওয়াটাই স্বাভাবিক। ক্রমেই আশপাশে বাঁধের আশপাশে এখন ভাঙন ছড়িয়ে পড়ছে এবং যতই ছড়িয়ে পড়ছে ততই লোকালয় থেকে শুরু করে বাড়িঘর, মসজিদ, মন্দির, একেবারে লোকালয় সবকিছু ভেঙে যাচ্ছে। মানে কোনো কিছুই আর রক্ষা হচ্ছে না আর কি। এবং কোম্পানিগঞ্জে এই ভাঙন সমস্যাটা আসলে দীর্ঘদিনের ছিল। যখনই রেগুলেটরটা এবং ক্লোজার তৈরি করা হয় তখন থেকে ভাঙন কিছুটা কমেছিল, অনেকটাই কমেছিল, এখন আবার সেই পূর্বের অবস্থায় চলে গেছে। আবু নাসের, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য।